আর সেই গবেষণার যে ফল, সেই ফল আমাদের সামনে উঠে আসলো সেই প্রথম অ্যাজ পার্লে গ্লুকো বিস্কিট। আর হ্যাঁ, পার্লেজি, এই পার্লেজি বিস্কিট চায়ের সঙ্গে একটা বড় কম্বিনেশন। আমরা সকলেই অলমোস্ট সে বিভিন্ন প্রান্ত, শুধু দেশের বিভিন্ন প্রান্ত কেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই পার্লেজি বিস্কিট চায়ের সঙ্গে একটা বড় টা হিসেবে ব্যবহার হয়। কিন্তু একটা মজার ঘটনা কি জানেন, এই পার্লেজি বিস্কিটের একটা বড় দেশীয় কানেকশন আছে। আমরা যে সবসময় কথা বলি আজকালকার দিনে ন্যাশনালিজম, ন্যাশনাল সেন্টিমেন্ট, নানান বিষয় নিয়ে যে কথাবার্তা হয়, এই পার্লেজি এর পেছনে একটা বড় রকমের ন্যাশনাল সেন্টিমেন্ট আছে। ভারতীয়দের ব্যবসার এক গল্প। ভারতের মাটিতে ব্রিটিশ সাম্রাজ্যের একদম মধ্যগগনে যখন ব্রিটিশ সাম্রাজ্য, সেই সময় এক ভারতীয় তার ব্যবসার কাহিনী হলো গিয়ে এই পার্লেজির গল্প। বলবো সেই গল্প, চলুন। সালটা ছিল 1928। সেই সময় ব্রিটিশ সরকার তখন একটা মানে বেশ ভালো রকম ভাবে বাংলা তথা গোটা ভারতবর্ষের উপর চাপ সৃষ্টি করেছে। অন্যদিকে চলছে ভয়ঙ্কর রকমের স্বাধীনতার আন্দোলন। তার পাশাপাশি যেটা হয়েছে যে যে ব্রিটিশ সরকার তারা ভারতবর্ষের বুকে সেই সময় বিভিন্ন ক্লাব, যে আভিজাত ক্লাবগুলো রয়েছে, বিভিন্ন রকমের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে তারা প্রত্যেকে যেত, সেই ক্লাবগুলোতে, আভিজাত ক্লাবগুলোতেই মূলত সেখানে চা এবং অন্যান্য পানীয়ের সঙ্গে বিস্কিট সার্ভ করা হতো। কিন্তু সেসব বিস্কিট ছিল মূলত ব্রিটিশদের তৈরি কুকিজ। সাধারণ মানুষের সেই কুকিজ খাওয়ার বা সেই কুকিজের দাম দেওয়ার মতন ক্ষমতা ছিল না। তাই সেখানেই আসলো টুইস্ট। যেমনটা বলছিলাম যে সেই সময় এই ব্রিটিশ আভিজাত ক্লাবগুলোতে বিস্কিট পাওয়া যেত বা কুকিজ পাওয়া যেত, সেগুলো মূলত ব্রিটিশদেরই তৈরি ছিল। পরবর্তী সময় যেটা হয় যে অ্যারাউন্ড ওই যেটা বলছিলাম 1928 বা তার আশপাশের সময় একজন গুজরাটি বিজনেসম্যান মোহন দয়াল চৌহান, তিনি মুম্বাইয়ের খুব কাছাকাছি একটা জায়গা রয়েছে, তার নাম হলো ভাইল পার্লে। সেই ভাইল পার্লেতে তিনি একটি সংস্থা গড়ে তোলেন, নাম দেন পার্লে। যেহেতু পার্লে ফুড প্রোডাক্টস বা সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই তার কারবার ছিল এবং সেখানে মূলত মিষ্টি এবং আরো কিছু স্ন্যাক্স সেখানে তৈরি হতো। তো সেই ভাইল পার্লেতেই তার প্রোডাক্টগুলো তৈরি হতে শুরু হলো। পরবর্তী সময়ে যেমনটা এই মোহনদয়াল চৌহান যার কথা বলছিলাম, তিনি যেরকম ঠিক করলেন যে ব্রিটিশরা বিস্কিট খায়, ব্রিটিশদের যারা তাবেদারি করে সেই সময় সেই সমস্ত মানুষগুলো তারাও বিস্কিট খায়, তাহলে কি সাধারণ মানুষ বিস্কিট খাবে না? শুরু হলো গবেষণা। আর সেই গবেষণার যে ফল, সেই ফল আমাদের সামনে উঠে আসলো সেই প্রথম অ্যাজ পার্লে গ্লুকো বিস্কিট। সেটা অ্যাপ্রক্সিমেটলি কয়েক বছর লেগেছিল, পরবর্তী সময় প্রায় 5-7 বছরের সময়কাল, যেই সময়কালে পার্লে গ্লুকো বিস্কিট তখন বাজারে আসে। উদ্দেশ্য কি ছিল? ওই যে বললাম ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট, সাধারণ মানুষ যাতে ব্রিটিশদের সমতুল্য বিস্কিট খেতে পারে এবং তার সঙ্গে তার মধ্যে যেন পুষ্টিগুণ ভরে থাকে, সেই জন্য পার্লে গ্লুকো বিস্কিটের আবিষ্কার। এর পরবর্তী সময় কি হয় না, ব্রিটিশাররা তখন ভারতবর্ষের বুকে রাজত্ব করছে। 1939 সাল শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হয় না, ব্রিটিশরা তারা লড়াইতে মেতে উঠেছে। সেই সময় খাবারের সংস্থান ভারতবর্ষের বুকে ধাক্কা খাচ্ছে, কারণ যেমনটা বলেছিলাম আমরা সবাই জানি যে ভারত তখন ব্রিটিশদের একটা কলোনি। তো সেই কলোনিতে বিভিন্ন রকমের ফুড প্রোডাক্টস বা যে সমস্ত খাদ্য বিদেশ থেকে আসছিল সেগুলোর উপরে ভাটা পড়ে, ফলে বিস্কিটও আসা বন্ধ হয়।
আর এখানেই মাস্টার স্ট্রোক প্লে করেন মোহন। কেন না, তিনি তখন সাধারণ মানুষ থেকে শুরু করে আভিজাত ফ্যামিলি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেন এই পার্লে গ্লুকো বিস্কিট। শুরু হলো তার যাত্রা, ভারত স্বাধীন হয়। সাধারণ মানুষ যারা কিনা মানে বলতে পারি যে তারা মাঠে ঘাটে কাজ করছেন, তারা কলকারখানায় কাজ করেন, ভারত স্বাধীনতার পরে সেই আনন্দের মাঝখানে এই গ্লুকো বিস্কিট অর্থাৎ পার্লে গ্লুকো বিস্কিট সেটা জনপ্রিয় হয়। কেন জনপ্রিয় হয় না, এটাতে ইনস্ট্যান্ট এনার্জি চলে আসে। চায়ের সঙ্গে টা যেমনটা বলেছিলাম সেই হিসেবে ব্যবহার। আবার ধরুন প্রচুর পরিশ্রম করছে একটা মানুষ, খিদে পেয়েছে, 4টে পার্লে গ্লুকো বিস্কিট, কারণ ভোরে ভোরে তো গ্লুকোজ, ময়দা গ্লুকোজ ছাড়া এর মধ্যে আর কিছু নেই। ফলে এটা মানুষের কি হলো না, ইনস্ট্যান্ট এনার্জির কাজ করলো। গ্লুকোজ অর্থাৎ সুগার কন্টেন্ট অর্থাৎ এনার্জি। তো যাই হোক, মানে স্টোরিতে মানে একটুখানি শর্টে টানি। এরপর কি হলো, দিন 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 এগোতে থাকলো ক্রমশ এই পার্লে গ্লুকো বিস্কিট তারা বাজারে বড় জায়গা তৈরি করতে শুরু করলো। কিন্তু যখন অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, তখন ভারত স্বাধীন হয়ে গেছে, অনেকটা সময় কেটে গেছে, বাকি সমস্ত সংস্থা তারা বাজারে ঢুকেছে, তারা এখানে ব্যবসা করছে, বিভিন্ন বিস্কিটস আরো বাজারে এসেছে, কিন্তু পার্লে গ্লুকো বিস্কিটকে কেউ মাত করতে পারছে না। শুরু হলো সেই কম্পিটিশনে আরো অন্যান্য বেশ কিছু সংস্থা তারাও একই রকম ভাবে গ্লুকো বিস্কিট তৈরি করতে শুরু করলো। পার্লে দেখলো যে এবার তো সমস্যা, অনেকেই গ্লুকো বিস্কিট তৈরি করছে, কিন্তু কম্পিটিশনে হেরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তখন আবারও আসে সেই মাস্টার স্ট্রোক। কি না, পার্লে গ্লুকো বিস্কিটের বদলে হঠাৎ করে রাতারাতি সেই নামটা চেঞ্জ হয়, এবং নাম চেঞ্জ হয়ে সেখানে করা হয় পার্লে জি। জি মানে জিনিয়াস, এটা বোঝানো হয়েছে, কারণ এটা কিন্তু সাধারণ মানুষের থেকে বেশি ওই সংস্থার যারা কর্ণধার তারাই নিজেদেরকে জিনিয়াস বলে প্রমাণ করেছে। কেন না, এই যে জিটা একটা ব্র্যান্ড হয়ে গেল, গ্লুকো কথাটা উঠে গেছে, তার বদলে চলে আসলো পার্লে জি। এগেইন জি স্ট্যান্ডস ফর দ্য গ্লুকোজ, নাথিং এলস। প্যাকেজিং এ কিছুটা পরিবর্তন আনলো, যে পরিবর্তনটা মানুষ কি করলো না, একটা প্রচন্ড ভাবে গ্রহণ করলো। তার সঙ্গে ওই যে পার্লে জি এর যে প্যাকেট, সেই প্যাকেটে একটি বাচ্চা মেয়ের ছবি সেখানে অ্যাড করা হলো। অনেকেই এই বাচ্চা মেয়ের ছবিটি নিয়ে নানান ধরনের কথাবার্তা বলতেন, যে এটা কোন একজন সেলিব্রিটি হবে, কোন একজন মডেল হবে, বা মানে অনেক কিছু চিন্তা ভাবনা তার মধ্যে আসলো। তো যেমনটা কথা, যে এই যে বাচ্চাটি, এই বাচ্চাটি তেমন কেউই নয়, না সে কোনো ফিল্ম আর্টিস্টের বাচ্চা, না কোনো ফিল্ম আর্টিস্ট নিজে, না কোনো এর পেছনে কোনো অন্যান্য গল্প রয়েছে। এটি সাধারণ স্কেচ, এবং একটা সুন্দর একটা বাচ্চার স্কেচ তৈরি করে সেই প্যাকেটটার মধ্যে দিয়ে দেওয়া হলো, এবং প্যাকেটের যে গেট আপটা এবং কালারটা এমন ভাবে চুজ করা হলো যে সাধারণ মানুষ যাতে তাতে অ্যাট্রাক্টেড হয়। হলো তাই, ইভেন আজ পর্যন্ত পার্লেজিকে কেউ বিট করতে পারেনি গোটা বিশ্ব জুড়ে। আপনারা মানে শুনলে অবাক হবেন, একটা বিস্কিট যার মধ্যে শুধুমাত্র গ্লুকোজ কন্টেন্ট হাই রয়েছে, এছাড়া আর তেমন কিছুই নেই, সেই পার্টিকুলার বিস্কিটটি বিশ্বের সর্বাধিক বিক্রিত বিস্কিট। ওই যেটা বলছিলাম যে ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট, ন্যাশনালিস্ট চিন্তাধারা, সেখান থেকে এই পার্লেজির জন্ম। আর নেক্সট টাইম আপনারাও যখন এই পার্লেজি বিস্কিট খাবেন, দেশের জন্য, দেশের এই ব্যবসার জন্য, বা এ ধরনের বিষয়ের জন্য একবার চিন্তা করবেন, এবং ভাববেন যে এই বিস্কিটটি আপনি আপনার দেশের জন্যই খাচ্ছেন। এ ধরনের স্টোরি যদি আপনাদের জানা থাকে, বা এর আশপাশে কোনো স্টোরি যদি আপনাদের জানা থাকে, আমাদেরকে জানান কমেন্ট করে। স্টোরিটি ভালো লাগলে পরে বলবেন, এবং অন্য ধরনের কোনো স্টোরি যদি আপনাদের জানা থাকে আমাদেরকে জানান, আমরা তুলে ধরবো সেই সমস্ত স্টোরি আপনাদের সামনে। ততদিন পর্যন্ত লিংস এন্ড স্পাইসেস চ্যানেলটি ফলো করুন, ভালো থাকুন, আর সঙ্গে পার্লেজি বিস্কিট খান।